হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি যাব শিব পুজো করতে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিয়ে ছেলেকে খাইয়ে নিয়ে এখন আমি ঘর মুছে নিচ্ছি। আর দেখো আমায় ঘর মুছে দিচ্ছে, তো আমি যেই কাজই করি না কেন আমায় এসে হেল্প করে দেয়। তো এরপর আমি স্নান করে নিয়েছি, আর স্নান সেরে তারপরে গিয়েছিলাম আমাদের বাড়ির গাছে ফুল তুলতে। তো গাছে আজ একটাও ফুল ছিল না, ভোরবেলায় এসে সবাই নিয়ে গিয়েছিল। তো এরপর আমি গিয়েছিলাম পাশের বাড়ির একটা কাকাদের বাড়িতে। তো ওনাদের বাড়িতে কিছু ফুল ছিল, ওইখান থেকে ফুলগুলো তুলে নিয়েছি। আর ওনাদের বাড়িতেই ছিল একটা বেল গাছ, বেল গাছটায় অনেক বেলও হয়েছিল। মা ভোরবেলা মাঠ থেকে আকন্দ ফুল আর নীলকণ্ঠ ফুল এনে রেখেছিল। আর আমি বেলপাতা দোব্বাগুলো ধুয়ে এখন সাজিতে ফুলের পাশে রেখে দেবো। আর বাজার থেকে 5 রকমের ফল ও মিষ্টি আনিয়েছিলাম, তো ফলগুলো এখন ধুয়ে রাখছি। বাড়ির পাশে এক কাকাদের বাড়িতেই শিব মন্দির আছে, তো ওখানেই যাচ্ছি পুজো করতে। তো আমি সাথে শুধু ফুল ফল মিষ্টি এগুলোই নিয়েছি, দুধ গঙ্গা জল এগুলো নিইনি। কাকি বলছিল ওনাদের বাড়িতে আছে, তাই আর এগুলো আনিনি। আর ওনাদের পুজো করা হয়ে গেছে, তো আমি গিয়ে ওনাদের প্রসাদের থালা সরিয়ে নতুন করে মুছে আবার থালায় ফল মিষ্টিগুলো দিয়ে রেখেছি। আর এখানে চন্দন বেটে নিয়েছি, শিবলিঙ্গে ঘি ও মধু দিয়ে অভিষেক করে নিয়েছি। আর বাজার থেকে আমি দই আনাতে ভুলে গিয়েছিলাম, তাই আর পঞ্চামৃত বানানো হয়নি, তাই শুধু গঙ্গাজল আর দুধ নিবেদন করেছি। আর আমি শিব পুজোর খুব বেশি নিয়ম জানি না, তাই যতটা পেরেছি বাবা ভোলানাথকে ওইভাবেই পুজো করেছি। আর সবশেষে বাবার মাথায় 3টি বেলপাতা ও 7টি দুর্বা অর্পণ করে আমার পুজো শেষ করেছি।